চূড়া ঘষা। এই রেসিপিটি পুরীর জগন্নাথ মন্দিরের প্রভু জগন্নাথের জন্য বা জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করা হয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এক বাটি চিড়ে নিয়েছি। এই চিড়ে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে হালকা ক্র্যাশ করে নেব, দরদরা করে। অতিরিক্ত মিহি ডাস্ট করার কোনো দরকার নেই, এইভাবে ডাস্ট করে নিলেই হবে হালকা করে। আমি একটি বোল নিয়েছি, এর মধ্যে ঢেলে নিচ্ছি সেই ডাস্ট, চিড়ের ডাস্ট। আমি 1 কাপ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দেখুন এই রকম হয়েছে, এইভাবে করলেই যথেষ্ট। এই ভোগের যা সুগন্ধ, একবার যে বানাবে সে কিন্তু বারবার বানাবে, মনে মনে আফসোস করবে আগে কেন তৈরি করলাম না। আমি নারকেলের টুকরো নিয়েছি কয়েকটি, আমি অর্ধেক নারকেল এরকম টুকরো করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কুড়িয়েও নিতে পারেন, তবে আমি এই রকম মিক্সিতেই গ্রাইন্ড করে নিয়েছি। একদম কোড়ানোর মতনই হয়ে গেছে দেখুন। আপনারা ইচ্ছে করলে এভাবে কিন্তু নাড়ুও তৈরি করে নিতে পারেন, কারণ কোড়াতে গেলে অনেক কষ্ট হয়। বন্ধুরা, এভাবে করলে কিন্তু তাড়াতাড়িও হয় জিনিসটা, আর হয়েও যায়, কোড়ানো হয়েও যায়। আর একটা জার নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 2টো এলাচ, এখানে 3টে ছোটো এলাচ আর কয়েকটি গোলমরিচ। আপনারা ইচ্ছে করলে চিড়ের মধ্যে দিয়েও কিন্তু একসঙ্গে করে নিতে পারেন। আমি গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দিলাম। হালকা গুঁড়ো করেছি, আমি কিন্তু একেবারে মিহি ডাস্ট করিনি, যাতে মুখে পড়ে, খেতে ভীষণ ভালো লাগে। আমি এবার দিয়ে দিলাম নারকেলগুলো, যে নারকেলগুলো আমি মিক্সিতে কুড়িয়ে নিয়েছি আর কি। এবার হাত দিয়ে নারকেল, এলাচ, গোলমরিচ, চিড়ের ডাস্ট খুব ভালো করে মিশিয়ে নেব। এত সুস্বাদু হয়, আপনার বাড়িতে গোপাল থাকলে আপনারা ইচ্ছে করলে গোপালের ভোগের জন্যও কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন, কারণ গোপাল কিন্তু চিড়ে খেতে ভীষণ পছন্দ করেন। সেই কারণে গোপালকে চিড়ে দেওয়া হয়। চিড়ে, যেহেতু এটা চিড়ে দিয়ে তৈরি, তাই গোপালের জন্য কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতেই পারেন। এছাড়া সন্ধেবেলায় হালকা খিদের জন্য, ছোট থেকে বড় বাড়ির প্রত্যেকের জন্য টিফিন হিসাবেও এই রেসিপিটি রাখা যায়। খেতেও অসম্ভব সুস্বাদু, সুগন্ধে ভরপুর। আমি খুব ভালো করে হাত দিয়ে 2 চামচ মতন ঘি আমি দিয়ে দিয়েছি। সেই ঘি যাতে ভালো করে একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলাভাব না থাকে। চিড়ে, নারকেল, ঘি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যারা প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, আর ভিডিও দেখার শেষে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরও অনুরোধ, একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন। ঠিক এই রকম দেখুন, হাতে মুঠো হয়ে আসবে, ঠিক এইভাবে কিন্তু মাখতে হবে। যত মাখবেন তত কিন্তু এর স্বাদ বাড়বে, এতটা টেস্টি হবে চিন্তা করতে পারবেন না। আমরা ঠিক যেভাবে ময়দায় ময়াম করি, ঠিক সেইভাবে মাখতে হবে। মাখতে মাখতে হাতে মুঠো হয়ে আসবে, এতটাই ভালো করে মাখতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে নারকেল, চিড়ে, ঘি, এলাচ, গোলমরিচ এসবের থেকে, অসম্ভব। একটুখানি নুন দিলাম স্বাদ মতো, অতিরিক্ত নুন দেবেন না, জাস্ট 1 চুটকি নুন আপনারা এর মধ্যে দেবেন, যাতে আলুনি না লাগে। আলুনি লাগলে ভালো লাগবে না, একটু নুন দিতেই হবে, না হলে খেতে ভালো লাগবে না। আর আমি চিনি গুঁড়ো করে রেখেছি, সেই চিনি 1 চামচ চিনি কিন্তু আমি গুঁড়ো করেছি, তার থেকে অর্ধেক চিনি আমি দেবো, কারণ ডাস্ট করলে চিনির পরিমাণ কিন্তু বেড়ে যায়, সেই কারণে তার অর্ধেক দেব। আপনারা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে নেবেন।
নুন চিনি সব কিছু। তবে আমার মনে হয় অতিরিক্ত নুন দেওয়ার দরকার নেই। দিয়ে দিয়েছি কিন্তু আমি চিনির গুঁড়ো। খুব ভালো করে নুন চিনি এই নারকেল চিড়ের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। ঘি দেওয়ার কারণে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে, মানে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা নিজেরা একবার তৈরি করে দেখবেন, কত সুন্দর গন্ধ, সুগন্ধেই মানুষের মন ভরে যাবে। দেখুন এই রকম করে মাখতে হবে, মাখতে মাখতে একেবারে দলা হয়ে যাবে। এবার দিয়ে দেবো খানিকটা ভুজিয়া। আমি এখানে 2 টেবিল চামচ মতো ভুজিয়া রেখেছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ইচ্ছে করলে আপনারা, এটা জাস্ট জিভের স্বাদের জন্য এটা দেওয়া। যদি চানাচুর থাকে চানাচুরও কিন্তু অ্যাড করে দিতে পারেন, তাহলেও কিন্তু স্বাদ ভালোই লাগবে। দিয়ে দিলাম ভুজিয়া, কিন্তু খুব হালকা হাতে মেশাতে হবে যাতে ভুজিয়া গুঁড়ো না হয়ে যায়। গুঁড়ো হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না, মুখে পড়লে ভালো লাগে বেশি। দিয়ে দেব বোঁদে। আমি এখানে 2 চামচ মতো বোঁদে মিশিয়ে নিচ্ছি। এটা অপশানাল, আমার ভালো লাগে তাই দিলাম। আপনারা ইচ্ছে করলে বোঁদে না থাকলে নাও দিতে পারেন, তবে বোঁদে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মুখে পড়লে। সত্যি বলছি, এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের আফসোস করতে হবে আগে কেন বানালাম না। সত্যিকারের বলছি, অসাধারণ লাগে। গোপালের যেদিন অন্নভোগ থাকে, যদি রান্না করতে অসুবিধা থাকে, তাহলে কিন্তু এভাবে চটপট অন্নভোগ তৈরি করে দেওয়া যায়। দিয়ে দিলাম আনারদানা। আনারদানা না থাকলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আমরা গোপালকে অন্নভোগ দিই, এইভাবে কিন্তু ঝটপট অন্নভোগ তৈরি করে দেওয়া যায়। কারণ সব সময় যে রান্না করে দিতে হবে তার কোনো মানে নেই। চিড়ে যেহেতু ধান থেকে হয়, সেই কারণে এটা কিন্তু অন্নভোগের মধ্যেই পড়ে। সেই কারণে বলছি, যেদিন রান্না করার অসুবিধে থাকবে গোপালের জন্য, সেদিন কিন্তু এরকমভাবে ভোগ তৈরি করে হাতে মেখে চিড়ে দিয়ে ভোগ তৈরি করে নিতে পারেন। রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে গেল, চূড়া ঘষা। এবার একটি সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে, এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার আমি করিনি, এটা কি খেয়াল করেছেন? দেখুন কতটা সুন্দর হয়েছে, সুগন্ধে ভরপুর, একেবারে ঘর গন্ধে ভরে গেছে, এতটা গন্ধ ছড়িয়েছে। আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে। তাছাড়া খুব কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই এমন সুন্দর একটি টিফিন আপনারা তৈরি করে নিতে পারেন। সন্ধেবেলায় হালকা খিদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। অথবা সকালে ব্রেকফাস্ট করার অসুবিধে থাকলেও কিন্তু এইরকমভাবে ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন। চিড়ে তো অল্প খেলেই পেট ভরে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আপনারা বাড়িতে একবার এভাবে তৈরি করবেন, দেখবেন, খেয়ে দেখবেন, আফসোস করবেন যে আগে কেন বানালাম না। দেখুন কতটা সুন্দর হয়েছে এই চূড়া ঘষা রেসিপি। দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সে আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করার অনুরোধ রইল নতুন বন্ধুদের। পুরনো বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, বাড়িতে এইভাবে চূড়া ঘষা তৈরি করে খান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, দেখা হবে আবার।